স্বপ্ন দেখলাম আমি আমার স্বামী নাকি বলে এই ফুল শয্যায় বিছানা ছেড়ে সে যে ভূমিতে গড়াগড়ি যাচ্ছে। না না, আমার বাসর ঘর তো সে আলোয় আলোকিত হয়েছে। আজ বাসর ঘর আলোয় আলোকিত হয়েছিল, কিন্তু এমন সময় কেন অন্ধকার? দয়াময়, তুমি আমার ললাটে কি অঙ্কুর করেছ? আজ সে বাসর ঘর আলোয় আলোকিত নেই, সে যে আলোয় আলোকিত নেই, আজ অন্ধকার হয়ে গেছে। পুরি বাতি জ্বালা ইনা জহলিল প্রভু আমার আজ পুষ্পের পালঙ্ক ত্যাগ করে এই ভূমিতে কেন তুমি গড়াগড়ি যাচ্ছ বলো প্রভু? আগো প্রভু আমার সঙ্গে তুমি একবার কথা বলো। দেখো না, আজ নিশি উদয় হতে চলেছে, নগরে নগরে ঘুড়ির ধ্বনি কৃষ্ণ ধ্বনি বয়ে বেড়াচ্ছে, সবার মুখে রয়েছে শুধু হা কৃষ্ণ না। একবার চেয়ে দেখো, একবার আমার সঙ্গে কথা বলো। দেখো না, আজ কত না রাহা ছাড়ছে কোকিলেরা, ওই ভোরের খালে ওই খুশু কালকি শোকু কু করে ডাক দেয় শোকন ডালে। বুঝেছি আমায় তুমি বাসরের ঘরে শত শত কথা বলেছিলে, আমি তোমার কথা রাখিনি বলে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারিনি বলে, আমার প্রতি অভিমান করে এই মৃত্তিকায় তুমি গড়াগড়ি যাচ্ছ। বেশ প্রভু, তুমি মৃত্তিকায় গড়াগড়ি যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমার চরণ তলে কেন বলো? আমার যে মহা অপরাধ হবে, আমি যে অপরাধী হব গো। এত কথা বলতে পারো, আমার সঙ্গে তুমি কথা বলছো না। বুঝেছি প্রভু, আমি তোমার পাশে যাব,
আর আমায় জড়িয়ে ধরে ওই পালঙ্কে নিদ্রায় যাবে, তাই না? বেশ, যদি সেটাও হয় আমার কোনো বাধা নাই, কেননা আজ যে শুধু তুমি আমার আর আমি শুধু তোমার। আমি তোমার কাছে যাচ্ছি। ওগো ওগো, তুমি শুনছো? দেখো, আমি তোমার পাশে এসেছি। আমায় তুমি যা বলবে আমি তোমার কথা মতো সর্বস্ব মেনে নেব। দেখো না, নিশিত ভাত হতে চলেছে, কেন কথা বলছো না গো? আজ যেন সর্বদা মলিন হয়ে চলেছে। আজ তোমার করু বন্ধন, আজ ঘোর বন্ধন কেন তোমার কৃষ্ণ বর্ণ হয়েছে স্বামী? কি কালী না হতে পারে না, তুমি আমায় অমন করে একা ছেড়ে ছেড়ে যেতে পারো না গো। তুমি আমায় ছেড়ে এভাবে কথা ছিল না গো, যে তুমি আমায় একা ফেলে তুমি চলে যাবে, এভাবে কথা ছিল না। তুমি নারী হয়ে নারীর বেদনা বুঝলে না মা। তুমি নিষ্ঠুর পাষাণ মায়াবী। আমার স্বামী আমার কাছ থেকে তুমি বিয়োগ করে দিলে, কেন মেনে নিলে? ওগো বিশ্ব স্রষ্টা, ওগো বিশ্ব স্রষ্টা, তুমি তো সব জানো। বজ্রের আঘাতে কেন তুমি আমার বুকে ভানো, কেন ভানো, জাগো জাগো প্রভু মরি জাগো গো। প্রভু মরি জাগো জাগো গো। हरि वायु नहीं बातास शोना, हरि निश्वासेर गति, हरि कुंजने निभाइलो आमार मानिकेर बाती।
সোনা নিঃশ্বাসে করতে আরে কোন ছোটে মালো আবার ওই না সারি তুমি একবার কথা বললে আজ তোমারই পিতা পাতা এলে আমি তাদেরই কি জবাব দেব তুমি বলে দাও তুমি আমায় একটিবার বলে দাও একটিবারে বলে দাও আগে শ্বশুর বাবা আগে শাশুড়ি বাবা তোমরা কে কোথায় আছো একটিবার এসে দেখে যা কোথায় তোমার সেই শত শত সৈন্যগণ কোথায় তোমার গর্ভধারিণী পিতা মাতা কোথায় তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব তারা কোথায় ওই আমার কেবা ওরে নিল রে ওরে আমার কাশি হয়ে আমার দেবা হোরে নিল হরে ওরে আমার সকাল হলে সবাই বলবে রাখো সিনি গো বেহলা বলে দিবে সারা গো আজ তোমারই পিতা মাতা কেউ এসে কথা বলছে না গো ওই একবার যে কথা না তো গো
এগারে এসো শুনতে পাচ্ছি এই লোহর বাসর ঘরের দিকে কান্দাকাটি চলছে। আমি কি ভুল শুনছি না সত্যি? একটু আমার বৌমার গলার আওয়াজ পাচ্ছি। না না, আমার সেখানে যাওয়া ভুল হবে। হয়তো আমার বৌমা আর আমার ছেলে তারা হয়তো কোথায় কোথায় বলা বলি হচ্ছে, সেইগুলো কোথায় আমার কান দিলে হবে না। তাই বৌমাকে এই যে প্রভাত হয়ে আসছে, আমি বরণ করে নিয়ে আসবো বলে ফুল তুলতে এসেছি। আমি কি ফুল তুলে চলে যাবো বাড়ি, একটু আরো আগে কি শুনি? কিন্তু আমি কি লোকের বাসর করে আমি যে কন্দনের রোল শুনতে পাচ্ছি। বৌমা
শুনে মা প্রাণ ফিরে গেল। আমি কি বলবো তোমার মাকে বলো। আরে কি বলি হে বয় গো মাতা, কি বলি বলি দেদা দুটো ব্যথা মন প্রাণ বেঁধে যায়। কি হয়েছে বৌমা, তুমি আমায় ভুলে গেল? আর কি বলি ও গো মাতা, কি বলি বলি দেদা দুটো ব্যথা মন প্রাণ বেঁধে যায়। বৌমা, বাবা বলো বৌমা। আজ বৃষ্টিতে কাল বৈশাখী ঝড়ে বৌমা, তোমার বংশের শেষ প্রতিটুকু বৌমা, চিরতরের মতো নেমে গেছে আমি কপাটি খুঁচিয়ে দিয়েছি বাবা।
চুবানিয়ার বেটি কানিলাম কাঁচা চুলে মা মাইকম্যান अरे आगे যদি যেতে ছিলে উসকা লাঠির কথা হ্যালো কেন বাসাবান্ত করতে গেছিলে খেয়ে বাপের মাথা ওগো তোমার মা কি বলছে চলো চলো আগে যদি জেনেছিলে এই উস্কান্দাতির কথা কেন বা সামান্ত করতে গিয়েছিলে কে বাপের মাথা কি বলছো বৌমা আমি সত্যি তুমি কি বলছো ওরে লোকাল তুই একবার আমার মা বলে ডাক ওরে লোকাল আমার এক এক করে 6টি সন্তান ছেড়ে যাচ্ছে আমায় তুইও ছেড়ে দিলি আমার মা বলার মতো কেউ রইল না কেউ রইল না সদাগর বাবু কি ভাই নাগে মাত্র চলো আমরা সেই বাসর ঘরে এগিয়ে যাই তোমার রানীমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এগো চলো ভাই চলে এসো তবে হলে চলো বৌমা ও সদাগর দাদা হ্যাঁ তুমি বাসর ঘরে যে যাবে আজকে হলো বাসর রাত। আপনার বৌমা আর ছেলে কত আনন্দ করবে কত হাসবে নাচবে গাইবে তবে শোনো ভাই নাগে মাত্র সেই তোমার রানীমা গেছে সেই বাসর ঘরে প্রবেশ করেছে কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসলো না ও মন খুশি আছে তো এই জন্য বৌমাকে চলো মিষ্টিমুখ করছে। এগিয়ে যাই হ্যাঁ, চলো বেশ এইবার এই রাতটা আমি স্বামীকে জানাবো একটি ভাই নাগে মাত্র ওই কি বলি মোয়া বলিতে সেই সব কথা শুনছো কেন থেকে বলো দেখছো ভাই নাগে মাত্র তোমার রানীমা ছুটে এসছে দেখছো ছুটে আসছে দেখছো দেখছো চলে এসছি অবশ্য কি প্রাণ স্বামীকে কি বলি মোয়া বলিতে সেই সব কথা প্রাণ কি সোনাকা তোমার চোখে অশ্রু কেন একটিবার প্রকাশ করে বলো বলো স্বামী খুলে বলছি বলো সব সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে এমন কি হয়েছে বলো সোনাকা বলো স্বামী বলছি ওই কি বলি বলো গো প্রভু কি বলিব আর কি বলি বলো গো প্রভু কি বলিব হয়েছে না 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 সোনাকা না এ হতে পারে না না কি বলি গো স্বামী কি বলি আজকে রাতে মৃত্যু না সোনাকা না হয়েছে এ কখনো হতে পারে না সোনাকা না
হচ্ছে সেরেকা আমার বিশ্বাস হচ্ছে না আমার পুত্র লক্ষিন্দর আমাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করতে পারি। তুমি যদি বিশ্বাস না করো ওই যে সামনে লোকের বাসর একবার গিয়ে দেখে এসো। চলো সেরেকা চলো বেশ, এসো। চলো। এ কি সেরেকা দেখছো আমার পুত্র লক্ষিন্দর ঘুমিয়ে রয়েছে আমি পিতা বলে সম্ভাষণ দেব আমি পুত্র বলে সম্ভাষণ দেব পিতা বলে সম্ভাষণ দেবে দেখবে 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 বাবা লক্ষিন্দর একবার কথা বল বাবা লক্ষিন্দর চেয়ে দেখ তোর পিতা এসেছে একবার পিতা বলে ডাক ডাক বাবা লক্ষিন্দর একই ভাই লক্ষিন্দর বাবা লক্ষিন্দর একই ভাই নাকি মাত্র আমার পুত্র লক্ষিন্দর যে শরীর কানে ঠান্ডা হয়ে গেছে না 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 বাবা লক্ষিন্দর একবার কথা বল তোর পিতা এসেছে বাবা লক্ষিন্দর বলবে না একবার কথা বল লক্ষিন্দর একবার কথা বল ওরে লোকাই এই যে তোর বাবা তোকে নিতে এসেছে তুই একবার কথা বল। তুই একবার কথা বল বাবা একবার সে দেখ বাবা লক্ষিন্দর একবার কথা বল দাদা ভাই না মাত্র দাদা বৌদিমণি আপনার ছেলে এই লোক ছাড়া পরলোকে গমন করে এগো ঠাকুরপো ভাই নাগা পাত্র কথা বলবে না কথা বলবে না। ভাই নাগা পাত্র আমি সেই পিতা ভোলামহেশ্বরে ভরসা করেছিলাম ভাই নাগা পাত্র সেই পিতা ভোলামহেশ্বর আমার পুত্র লক্ষিন্দরকে রক্ষা করতে পারলো না কপালে লেখন না হবে খণ্ডন সরোবর দাদা ভাই নাগা পাত্র আর বিলম্ব নয় বাবা লক্ষিন্দরের জন্য সেই অগ্নিদানের ব্যবস্থা করো ঠিক আছে হ্যাঁ। সেই দক্ষিণ বাগান থেকে চন্দন কাঠ কেটে এনে বাবা লক্ষিন্দরের জন্য অগ্নিদানের ব্যবস্থা করো ঠিক আছে এই মুহূর্তে আমি আপনার ওই চন্দন বাগানে যে চন্দন কাঠ কেটে আনে হে মহাবিদুলা বাবা আমার পুত্র লক্ষিন্দর ইয়া লোক ছেড়ে পরলোকে গমন করেছে কিন্তু বাবা আর দেখো আয়ে কোলে ডাকে খোকুর কাকু বলে ভাই না মাত্র বাবা লক্ষিন্দরকে নিয়ে চলো বলে ডাকে খোকুর কাকু বলে কাকু বলে তেরি রে ভুলে তেরি রে ভাই না মাত্র ওতে ভেঙে পড়ো না আয় বাবা বলে আয়। মহাবিদুলা সেই আমার সব পুত্রকে আমি অগ্নিদান করবো রে মা বাবা হ্যাঁ রে মা কিন্তু বাবা বাবা বলো হই আমার কি বা গতি হে কি রে মা বাবা মারে বাসর ঘরে
সতী খেলো বাবা পদার কালী নাগে বাবা ঘরে সতী খেলো বাবা পদার কালী নাগে এত ভেঙে পড়লে চলবে না। ওগো সদাগর দাদা, আমি সেই আমার পুত্র লক্ষ্মীদেরকে গ্রহণ করবো রে মা। হ্যাঁ রে মা। কেন কেন রে মা? ওই শ্বশুর বাবা গো প্রাণ পতিরে না জ্বালা পুরাইলে আবে ভাষাইলে পাওয়া যায় প্রাণপতিরে না চালাইয়া আমি যে তোমার সন্তানের অর্ধাঙ্গিনী অর্ধেক শরীর আমি ভিক্ষে স্বরূপ তোমার কাছে চেয়ে দিচ্ছি বাবা। আমায় ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। ভিক্ষে চাচ্ছিস রে মা? একবার প্রকাশ করে বল রে মা। তোমার কনিষ্ঠ সন্তানকে আমার হস্তে তুলে দাও। কি বলছিস রে মা? হ্যাঁ বাবা। না রে মা না, সেই তোমার হাতে আমি তুলে দিতে পারবো না মা। তবে আমি অগ্নিতে দাহন করবো না মা। আমি সেই মাটিতে পুঁতে দেবো রে মা। হ্যাঁ রে মা। অগ্নিতে খুললে ছাই ভস্ম হবে। হ্যাঁ। এই বসুমতী যদি মাটিতে পুঁতে দাও, হ্যাঁ রে মা, সার্বদেহ বলে সরে যাবে বাবা। বরঞ্চ ৪৯টি কলা বৃক্ষ শিকড় সহন তুলে আমায় সুন্দর করে একটি কলা মান্দাস তৈরি করে দাও। তোমার সন্তানকে নিয়ে চলে যাব আমি সেই দাবস্থলে। না রে মা না। দাবস্থলে গিয়ে সর্বদেব দেবীর চরণ ধরে অবশেষে তোমার সন্তানকে ফিরিয়ে আনবো এই চম্পক নগরে বাবা। কি বলছিস রে মা? পারবে আমার পুত্র লক্ষ্মীধরকে জীবিত করে আনতে পারে না? এ কখনো হতে পারে না মা। মৃত্যু মানুষ কি কখনো জীবিত হয় না মা? হয় না রে মা, হয় না। হ্যাঁ রে মা। হবো তো বলো না বাবা, আমায় শুধু একবার ভিক্ষে দাও। আমি যে তোমার সন্তানকে নিয়ে চলে যাবো দাবস্থলে বাবা। কি সংকটে ফেললে রে মা? আগে আমার জন্মে ৬ বধূমা রয়েছে রে মা। সেমনি তুমি সুখে থাকবে রে মা, সুখে থাকবে। বাবা আমি
যে তাদের মতো নয় গো বাবা। আমি যে অট্টপাষ্টিপের মতো নয়, আমি নিজেকে অনাথ বাবা। তবে ঠিক আছে রে মা, তুমি যখন আমার পুত্র লক্ষ্মীধরকে ভেঙে যাচ্ছিস রে মা, তবে ঠিক আছে, তোমাকে আমি সেই দক্ষিণ বাগান থেকে 5খানা কলা গাছ কেটে একটা সুন্দরভাবে মঞ্জুস তৈরি করে দেবো রে মা। ভাই নাঙ্গা পাত্র, দক্ষিণ বাগান থেকে 5টি কলা গাছ কেটে একটা সুন্দরভাবে মঞ্জুস তৈরি করে দাও। ঠিক আছে সদাগর দাদা, আমি কলা গাছ কাটিয়ে মঞ্জুর তৈরি করেছি সদাগর দাদা। ঠিক আছে, চলো রে মা সেই গম্বরের ঘাটে আমি তোমাকে ভাসিয়ে দিই রে মা। তবে একটি কথা রে মা, এই ভীষণ সাগরে তুমি ভেসে যাবে রে মা, আমি কেমন করে জানবো যে তুমি মরে গেছো না বেঁচে আছো রে মা? সত্যি বলেছ। তবে যাবার পথে আমি কিছু উপদেশ দিয়ে যাই। উপদেশ? হ্যাঁ বাবা। এমন কি উপদেশ রে মা? তবে শোনো, বলো। ওই শ্বশুর বাবা গো লাহ পরীক্ষায় আজ ওই আমারে আরে বিনাতে লিখি এতে বাবা জ্বালিয়ে যাব বাতি, যতদিন না ফিরব বাতি জ্বলবে বারাতি। কি বলছিস রে মা? বেনাতে লিখিয়ে বাবা হ্যাঁ, জ্বালিয়ে যাব বাতি, যতদিন না ফিরব বাতি হ্যাঁ। জ্বলবে দিবারাত্রি। কি বলছিস রে মা? সাততলা অগ্নির মতো দাউ দাউ করে দিবারাত্রি কি জ্বলবে। রে মা? সার্বভৌম। তারপরে কি জানো বাবা? তারপরে কি রে মা? আরে দেওয়ালেতে ও গো বাবা যাব ময়ূরঙ্কুরি করে, আমি যেদিন দেব পুড়ে ময়ূর যাবে উড়ে। কি রে মা? কি রে মা? ওই যে কাঞ্চন মান্ডি দিদা বাদে হ্যাঁ, আমি সুন্দর করে একটি ময়ূর অঙ্কুর করে দেব। তারপরে? আমি যেদিন সেই দেবপুরে গিয়ে পৌঁছাবো হ্যাঁ। সেদিনই দেখবে আরে দেওয়াল থেকে ময়ূর নেই, কি বলছিস উড়ে রে মা? গেছে। তারপরে কি বাবা জানো? তারপরে কি বল? আরে কাননি অর্থাৎ তুলসী তলা রেখে যাব ফুল শুকিয়ে গেলে বুঝবে গেছে জাতির কোন। কি? কি বলছিস রে মা? কি রে মা? কাননি অর্থাৎ তুলসী তলা হ্যাঁ। কয়েকটি ফুল রেখে যাব। তারপরে? সেই তুলসী তলা থেকে যখন ফুল শুকিয়ে যাবে হ্যাঁ। তখন বুঝবে আমার কনিষ্ঠ তোর পুত্রবধূ আর নেই। কি রে মা? আমার কনিষ্ঠ পুত্রবধূ সেই কলঙ্কিনী হয়ে গেছে। কি বলছিস রে মা? আর যদি ওই ফুল যদি না শুকাই তাহলে কি বুঝবে জানো কি বাবা? বলো মা? অবশেষে শোনো, বলো।
আমি রেখে যাব বাবা সিদ্ধ ধানে তো সিদ্ধ ধানের দোষ কোটিতে বুঝবে অঙ্ক বলো মা। আমি রেখে যাব যাওয়ার পথে হ্যাঁ কিছু সিদ্ধ ধান হইতে যদি ফুটে অঙ্কুর হ্যাঁ তাহলে বুঝতে পারবে আমার কনিষ্ঠা পুত্রবধূ পেয়েছে 6টি ভাসুর। হ্যাঁ রে মা। আর সিদ্ধ ধান থেকে যেদিন উঠবে নিচে গাছ সেদিন বুঝবে আমার কনিষ্ঠা পুত্রবধূ পেয়েছে প্রাণনাথ অর্থাৎ তোমার কনিষ্ঠা সন্তানকে আমি সেদিন ফিরে পাবো রে মা। আমি সেদিন ফিরে পাবো। তাই যাবার পথে আবার যে এই দামি অলঙ্কার আমার রূপে সাজে না বাবা আমায় সবা পাই না তাই আমি আবার সে দামি অলঙ্কার এক এক সর্বস্ব খুলে তোমার হস্তে অর্পণ করে দেব। আর সকলকে দিয়ে দিও বাবা। আমার প্রাণের পুত্র আমার কাছে নেই, আমি অলঙ্কার নিয়ে করবো কি মা, করবো কি অলঙ্কার নিয়ে? বেশ, তবে বাবা যাওয়ার পথে আমায় আশীর্বাদ করো। হ্যাঁ রে মা। আমি যাব। তবে তুমি এই অলঙ্কার খুলে জলের মধ্যে ফেলে দেবে রে মা, ফেলে দেবে, সেই জলের মধ্যে বিসর্জন দেবে। আমার পুত্র নেই, আমি তোমার অলঙ্কার খুলতে পারবো না মা, পারবো না। তাই তুমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিবে মা। না বাবা। হ্যাঁ রে মা। এই যে তোমার পুত্রের স্মৃতি, তোমার পুত্রের মঙ্গল আমি কখনো ছুড়ে ফেলে দেব না বাবা। আমি তোমায় কথা দিলাম বাবা, আমি কখনো ছুড়ে ফেলে দেব আমাদেরকে ছেড়ে যাস না রে মা। আশীর্বাদ করো, দুই বাহু প্রসারিত করে আমি আশীর্বাদ করো। হ্যাঁ রে মা, আমি দুই হাত তুলে আশীর্বাদ করছি রে মা। তুমি আমার পুত্র লক্ষ্মীধরকে জীবিত করে নিয়ে আমার এই চম্পরনগরে ফিরে আসো রে মা, ফিরে আসো। চলো মা। ও ভোলা বান্দে, ওরে ভোলা বান্দে, বান্দে সদাগর। ওরে তেরে চম্পা কাটিয়ে আরো মনোহর ভোলা। ওরে তেরে চম্পা কাটিয়ে আরো মনোহর ভোলা বান্দে। আর কে মন সুন্দর হুরা কলহ মল করে ভুরা বান্দে। ভুরা বান্দে, ভুরা বান্দে, ভাবিয়া সদাগর।
আরে চন্দ্র হেন জলে ভুরা সূর্য হেন চলে ওরে এক তো কদলের ভুরা টলমল করে ওরে চলো মধ্যে চলে ঘোরা নাহি অবসর আরে গম্বরিয়ার ঘাটে বেহুলা পিছনে রাখিল ওরে সামনে ঘাট দেখি ওরে তানি রাজার খেতে বেহুলা পিছনে ওরে সামনাতে বেগর ঘাট দেখিতে পাইল দেখছো দেখছো ভাই না মাত্র সে অনেক দূরে চলে যাচ্ছি বিপলা ওরা বেগরওয়ালা ঘাটে বেহুলা পিছনে রাখিল দেখছো ভাই না মাত্র বিপলা এবার সে টাকার ঘাট বেহুলা দেখিতে পাইল ওরে সে তো টাকার ঘাটে বেহুলা পিছনে রাখিল ওরে সামনাতে চন্ডালের ঘাট দেখিতে পাইল ওরে চন্ড